তিল গাছের জন্ম কোথায়? পূর্বজন্মে তিল গাছ কে ছিল? সনাতন ধর্মে তিল অত্যন্ত পবিত্র এবং মাঙ্গলিক একটি উদ্ভিদ। এটি মূলত ভগবান বিষ্ণুর শরীর থেকে উৎপন্ন বলে গণ্য করা হয়। বন্ধুরা, সনাতনী কথা চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন। তিল গাছ কে এবং এর জন্ম কোথায়? শাস্ত্র মতে তিল গাছের কোনো সাধারণ উদ্ভিদ নয়, এটি ভগবান বিষ্ণুর ঘাম বা শরীর অংশ থেকে উৎপন্ন এক দিব্য বস্ত্র। এর জন্ম ত্রেতা যুগে বা সৃষ্টির আদি লগ্নে ভগবান বিষ্ণুর শরীর থেকে, বিশেষ করে পিতৃপুরুষদের তৃপ্তির জন্য তিল সৃষ্টি করা হয়েছে। পূর্ব জন্মে তিল গাছ কে ছিল? পুরাণ অনুসারে তিল গাছ কোনো অভিশপ্ত ব্যক্তি বা ঋষি রূপান্তর নয়, যেমন তুলসী গাছ বৃন্দায় রূপান্তর, বরং একটি সাক্ষাৎ ভগবান বিষ্ণুর ঘাম থেকে উৎপন্ন। পদ্ম পুরাণ অনুসারে যখন ভগবান বিষ্ণু আসরিক শক্তি বিনাশের জন্য কঠোর পরিশ্রম করেছিলেন, তখন তার শরীর থেকে যে ঘাম নির্গত হয়ে পৃথিবীতে পড়েছিল তা থেকেই তিল গাছের জন্ম হয়। বর্তমান তিল গাছ আসলো কিভাবে? পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় বা ভগবান বিষ্ণুর বরাহ অবতার ধারণের সময় তার শরীরে লোম বা ঘাম থেকে। পদ্ম পুরাণে বলা হয়েছে তিল ভগবান বিষ্ণুর শরীর থেকে উৎপন্ন এবং সকল পাপ হরণকারী। তিল দ্বারা তর্পণ করলে পিতৃপুরুষরা চিরকাল তৃপ্তি থাকেন। ওই ঔষধি পৃথিবীতে আবির্ভূত হয়। এটি মর্ত আসার প্রধান উদ্দেশ্য হল মানুষের পাপ মোচন এবং মৃত পূর্বপুরুষদের সদ্গতি প্রদান করা। বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু বলেছিলেন, হে ভারত, তিল ছাড়া যে শ্রাদ্ধ করা হয় তা রাক্ষসরা ভক্ষণ করে, পিতৃপুরুষরা তা গ্রহণ করে না। অর্থাৎ তিল বিষ্ণুর অংশ হওয়ায় এটি আসরিক শক্তি দূর করে। বেদে তিলকে ঔষধি এবং যজ্ঞের প্রধান দ্রব্য হিসেবে উল্লেখ করা হয়েছে। ঋগ্বেদে বলা হয়েছে পিতৃপুরুষদের সাত অন্ন হিসেবে তিল তর্পণার দ্বারা বাক্য ও কর্মকে পবিত্র করা হয়। যজুর্বেদে বলা হয়েছে যজ্ঞের মাধ্যমে তিল, মাষকালাই এবং অন্যান্য শস্য আমরা জীবনের পুষ্টি ও সমৃদ্ধি করুক। সামবেদে বলা হয়েছে তিল পবিত্র এবং বিষ্ণুর দেহ থেকে উৎপন্ন, যা যজ্ঞ ও শুদ্ধিকরণের অপরিহার্য। অথর্ববেদে বলা হয়েছে কালো তিল এবং সাদা তিল উভয় পাপ সর্বপাপ নাশে সক্ষম এবং এটি মৃত্যু আত্মার শান্তির জন্য অপরিহার্য। শাস্ত্র শ্লোক স্কন্দ পুরাণে বলা হয়েছে তিল দানের চেয়ে শ্রেষ্ঠ দান অতীতে ছিল না, ভবিষ্যতেও হবে না। মনুস্মৃতিতে বলা হয়েছে শাস্ত্রবিধি মেনে তিল, ধান, জব, জল দিয়ে তর্পণ করলে পিতৃপুরুষরা 1 মাস তৃপ্তি থাকেন। কুশ এবং তিল এগুলো ভগবান বিষ্ণুর দেহ থেকে উৎপন্ন হয়, তাই এরা পরম পবিত্র।